বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ পবিত্র ১২ই রবিউল আউয়াল। সূর্য অস্ত যাওয়ার পর থেকেই দিনটি গণনা শুরু হয়েছে। ১৪৪৬ হিজরির আজকে ১২ই রবিউল আউয়াল। দিনটি সমগ্র মানব জাতির জন্য নেই শুধু, সমগ্র সৃষ্টি জগতের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াপরবশ হয়ে মাটির এই পৃথিবীতে সকলের মুক্তির কাণ্ডারি হিসাবে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার খলিফা বা প্রতিনিধি হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং প্রথম মানবী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে এই সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি করতাম না। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন, কিন্তু তাকে মানব মুক্তির দূত হিসাবে সব শেষে পাঠিয়েছেন, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল। আমরা তার উম্মত। এটি আমাদের জন্য সবচেয়ে বড় গর্ব এবং আনন্দের বিষয়। সুধীবৃন্দ, মহাপুণ্যময় এই ১২ই রবিউল আউয়াল উপলক্ষে মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞা কেন্দ্র নিবেদিত আমাদের বিশেষ আয়োজন নিখিলের চিরসুন্দর অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে বেশ কয়েকজন অতিথি আছেন। আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন আমার পাশেই যার ছবিটি দেখা যাচ্ছে, তার নাম হচ্ছে মার্জিয়া বিনতে বারী। মার্জিয়া বিনতে বারী এটিএন বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ইসলামিক জিনিয়াস। এই ইসলামিক জিনিয়াস অনুষ্ঠানে ২০১৯ সালে সে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছিল। তো তার অনেক গুণ আছে, ইসলামিক জ্ঞান, ইসলামিক সংগীত এবং পবিত্র কোরআনের উপর। এই ৩টি বিষয়ের উপরে তাকে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে সকলকে পার করে সে শ্রেষ্ঠত্বের আসনটি অলংকৃত করেছিল। বর্তমানে সে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের ৪র্থ বর্ষে অধ্যয়ন করছে। আজকে তাকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত। তার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো এবং কিছু নাতে রসুল হয়তো শোনবার চেষ্টা করব। আমাদের সাথে আরেকজন ইসলামিক জিনিয়াস বলবো, আমাদের এই প্রজন্মের অত্যন্ত জিনিয়াস আরেকজন শিক্ষার্থী। তার নাম হলো হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া এটিএন বাংলার ইসলামিক জিনিয়াস অনুষ্ঠানে ২০১৬ সালে সে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছিল। তারও এই ৩টি গুণ, এই ৩টি বিষয়ের উপর পরীক্ষা দিয়ে সে শ্রেষ্ঠত্বের আসন অলংকৃত করেছিল। বর্তমানে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে ২য় বর্ষে অধ্যয়ন করছে। তাকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং অনুপ্রাণিত। আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, স্কলার, গবেষক, সংগঠক, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় মানুষ জনাব ইমদাদুল হক চৌধুরী। জনাব ইমদাদ ভাইকেও আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আজকে তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো ইনশাল্লাহ। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক হাফিজ মাওলানা নাইমুল ইসলাম। আমরা তাকে পেয়ে অনুপ্রাণিত হয়েছি। সুধীবৃন্দ, শুরুতেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক জনাব হাফেজ নাইমুল ইসলামের কাছ থেকে পবিত্র কোরআন শরীফ থেকে কিছু অংশ তেলাওয়াত শুনে আসতে চাইব। পবিত্র কোরআন হচ্ছে সেই মহাগ্রন্থ যা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এবং সর্বশেষ আসমানি কিতাব। এটি হলো কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআনকে যথাযথভাবে জানতে পারলে, বুঝতে পারলে, মানতে পারলে তবেই আমরা যথাযথভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যথাযথভাবে
জানতে, মানতে এবং বুঝতে পারব। আমরা যাচ্ছি পবিত্র কোরআন তেলাওয়াতে। নাঈমুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور، وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام، وأعد لهم أجرا كريما. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله العظيم. ধন্যবাদ জনাব হাফেজ নাঈমুল ইসলাম। অত্যন্ত সুললিত কণ্ঠে সুন্দর করে আপনি পবিত্র কোরআন মজিদের পবিত্র কয়েকটি আয়াত তেলাওয়াত করেছেন। আপনাকে একটু আয়াতগুলোর মর্মার্থ আমাদের সাথে, দর্শকদের সাথে শেয়ার করবার জন্য আমি অনুরোধ করছি। জি, নাঈমুল ইসলাম, আমাকে শোনা যাচ্ছে নাঈমুল ইসলাম? সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা তার কাছে পরে ফেরবার চেষ্টা করব। সম্মানিত সুধীবৃন্দ, নিখিলের চিরসুন্দর আমরা অনুষ্ঠানটি দেখছি। অনুষ্ঠানটি আপনারা যারা দেখছেন আপনাদের সকলকে আমরা আবারও আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মজিদে বলছেন যে, আল্লাহ নবীজিকে বলছেন যে, হে নবী, আপনি সকলকে জানিয়ে দিন যে তারা যেন আমাকে, আমার হুকুম আহকাম মেনে চলে এবং আপনাকে যেন অনুসরণ করে। নবীজিকে অনুসরণ করা সকলের জন্য বাধ্যতামূলক, ফরজ। এবং কেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, এর কারণ হলো যে আমাদের মঙ্গলের জন্য, আমাদের কল্যাণের জন্যই নবীজিকে অনুসরণ করতে হবে। কারণ তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুধীবৃন্দ, আমরা নাঈমুল ইসলামকে আমরা পেয়েছি। জনাব নাঈমুল ইসলাম, আপনি যে আয়াতগুলো তেলাওয়াত করেছেন, আমরা এর মর্মার্থ একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। নাঈমুল ইসলাম। সংযোগটি আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে।
আমরা যাই হোক, আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমরা আলোচনায় যাচ্ছি জনাব ইমদাদুল হক চৌধুরী। আপনি দীর্ঘদিন যাবৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বিষয়ে আপনি গবেষণা করছেন, আলোচনা করছেন এবং কাজ করছেন। তো আপনার কাছ থেকে আমরা আজকে এই পর্যায়ে একটু জানতে চাইব যে আ সাম্য প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভূমিকা ছিল? এই বিষয়ে যদি আপনি সংক্ষেপে একটু আলোকপাত করেন। আ জি। একটু আনমিউট করে নিবেন প্লিজ। জি, আউযুবিল্লাহ, এখন শোনা যাচ্ছে কি? জি, শোনা যাচ্ছে। জি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। নিখিলের চেয়েও সুন্দর, নিখিলের চির সুন্দর অনুষ্ঠানটির গ্রন্থনা উপস্থাপনায় রয়েছেন মোহাম্মদ জিয়াদউদ্দিন এবং সহ আলোচক হিসেবে আমাদের দুই মেধাবী অনুজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, আরবি প্রভাষক নাইমুল ইসলাম সহ যারা এই অনুষ্ঠানটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাম্য প্রতিষ্ঠা এটার উপরে সামান্য কিছু কথা বলি। সবার আগে যে বিষয়টি আমাদের জানতে হবে সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সর্বশ্রেষ্ঠ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। পুরো সৃষ্টি জগৎ মানুষের কল্যাণে, অর্থাৎ মানুষের কল্যাণে আপনি যা কিছু আপনার চোখের সামনে আসে, পাহাড় পর্বত নদী নালা পশু পাখি সমস্ত কিছু সূর্য চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু কিন্তু মানুষের কল্যাণে, অর্থাৎ মানুষকে সেবা করার জন্যই এগুলো সৃষ্টি করা হয়েছে। তেমন আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ হলো মানুষ। যদি আপনি বলেন ফেরেশতা, ফেরেশতা শ্রেষ্ঠ হলো মানুষ, কেননা ফেরেশতা ও হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছে। মানুষ যদি শ্রেষ্ঠ হয়ে থাকে, তাই এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো যে ইসলাম সম্বন্ধে আমাদের মৌলিক কিছু ভ্রান্তি রয়েছে, এই ভ্রান্তিগুলো দূর করতে হবে। অর্থাৎ আমাদের কন্ট্রাডিকশনই আচরণ রয়েছে, অর্থাৎ আমরা মুখে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আপনার গোলামি করি আর আপনার কাছে সাহায্য চাই, কিন্তু বাস্তবে কি আমরা প্রাত্যহিক জীবনে বা আমাদের ব্যবহারিক জীবনে কি আল্লাহর প্রতিটি ক্ষেত্রে আল্লাহর গোলামি করি? আমরা প্রতিটি ক্ষেত্রে আল্লাহর গোলামি করি না। যদি আমরা আল্লাহর গোলামি করতাম তাহলে আমাদের সমাজের চেহারা রূপটাই পাল্টে যেত। এখানে অন্যায় অবিচার, এই যে সাম্য যে বিষয়টি আর রাসূল সাম্য প্রতিষ্ঠা, পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীর দায়িত্ব হলো একটাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নম্বর দায়িত্ব হলো যে আল্লাহকে স্বীকার করা এবং সমাজে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করা। যদি একটি সমাজ ন্যায়বান সমাজ হয় এবং সেই সমাজে যদি অধিকাংশ মানুষই, মানে 100% ধরে নিলাম 100% লোকেই যদি আল্লাহকে স্বীকার না করে, তবু সেখানে আল্লাহর রহমত থাকে। কেন থাকে? যেখানে আল্লাহ, এখানে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত রয়েছে। কিন্তু কোন দেশে যদি 100% লোক মুসলমান থাকে কিন্তু সেখানে যদি আল্লাহর রহমত, ন্যায় এবং ইনসাফ না থাকে, তাহলে সেখানে আল্লাহর রহমত থাকে না। ইসলামের 2টি দিক রয়েছে, একটি হলো বিশ্বাসের দিক, এটি হলো কর্মের দিক। বিশ্বাসের দিক হলো যে আপনি আল্লাহকে স্বীকার করেন, রাসূলকে স্বীকার করেন এবং আখিরাতে আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে, এই বোধটা আপনার মধ্যে তীব্রভাবে উপস্থিত থাকতে হবে। এটা হলো আপনার বিশ্বাসের দিক। কর্মের দিক কি? আপনি যা বিশ্বাস করেন সেটা আপনাকে কর্মে প্রতিফলন করতে হবে। যেমন ধরুন আপনি চট্টগ্রামে যাবেন, আপনি চট্টগ্রামে যাওয়ার জন্য আপনাকে চট্টগ্রামে ট্রেনেই উঠতে হবে। আপনি অন্য কোনো ট্রেনে উঠে আপনি এই দাবি করতে পারেন না যে আমি চট্টগ্রামের যাত্রী। আপনি যদি সত্যি সত্যি চট্টগ্রামের যাত্রী হয়ে থাকেন তাহলে আপনি চট্টগ্রামের ট্রেনেই উঠতে হবে। অর্থাৎ বিশ্বাসের সঙ্গে কর্মের মিল থাকতে হবে। আপনি আগুনের দাহ্য ক্ষমতাকে বিশ্বাস করেন বলে আপনি আগুনে হাত দেন না, অর্থাৎ বিশ্বাসের সাথে কর্মের সম্পর্ক থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই যে আমাদের বিশ্বাসের সাথে ব্যবহারিক জীবনে মুসলমানদের
এই অধঃপতনের মৌলিক যে কারণটা, বিশ্বব্যাপী মুসলমানদের যে প্রতিটি ক্ষেত্রে মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে একসময় যে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে, সেই মুসলমানরা নেতৃত্বের আসন থেকে কিভাবে ছিটকে পড়লো? ছিটকে পড়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটা আমি দেখি, সেটা হলো এই যে তারা যা বিশ্বাস করে কর্মে তাদের কোনো প্রতিফলন নেই। তারা শুধু নামাজে দাঁড়িয়ে খামোখাই আল্লাহকে বলে ইয়া খান। আহ, সুপ্রিয় সুধীবৃন্দ, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম জনাব ইমদাদুল হক চৌধুরী সাহেবের কাছ থেকে। সংযুক্তি এই মুহূর্তে আমরা হারিয়ে ফেলেছি তার সাথে। আমরা আশা করছি শীঘ্রই তার সাথে হয়তো আমরা যুক্ত হতে পারবো ইনশাল্লাহ। জনাব ইমদাদুল হক চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? সম্ভবত না। সুধীবৃন্দ, আমরা এই পর্যায়ে আমাদের তরুণ দুই স্কলার তাদের কাছে একটু যেতে চাইব। প্রথমে 2016 দিয়ে শুরু করি। 2016 সালে আমাদের হালিমাতুস সাদিয়া ইসলামিক জিনিয়াস এটিএন বাংলার এই প্রোগ্রামটিতে সে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছিল। তার কাছ থেকে আমরা আজকের অনুষ্ঠানটি, বিশেষ করে আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম এবং উফাতের মহাপুণ্য স্মৃতিময় এই দিনটি, তার কাছ থেকে ছোট্ট করে কিছু শুনতে চাইব নিখিলের চিরসুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তারপর একটি নাতে রসুল আমরা তার কাছ থেকে শুনতে চাইব। হালিমা। হালিমা, সাউন্ড পাচ্ছি না। হ্যাঁ, এখন কি পাওয়া যাচ্ছে? এখন পাওয়া যাচ্ছে। রাইট, পাওয়া যাচ্ছে। আমি ইয়ারফোন খুলেই ফেলি। সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই আমার অনেক গুরুজন। আমি খুবই অল্প জানি। আমি শুধু এতটুকু জানি যে আমি এই যে নিখিলের চিরসুন্দর আমাদের প্রিয় নবীকে আমি ভালোবাসি। উনি না আসলে হয়তো এত সুন্দর পৃথিবীটাতে আসা হতো না আমাদের। এতটুকুই। আমি হচ্ছে একটা নাত পরিবেশন করতে যাচ্ছি, সেটার নাম হচ্ছে আই মরু পারের হাওয়া, নজরুল ইসলামের লেখা। তো আমি শুরু করতে যাচ্ছি এটা। আমার খুবই ঠান্ডা লেগে আছে, আমি খুবই দুঃখিত যদি কারো শুনতে অসুবিধা হয়। হ্যাঁ, ইনশাআল্লাহ। সারা দেশে আবহাওয়া ভালো না, বৃষ্টি ঝড় হচ্ছে, তো ঠান্ডা লাগতেই পারে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমরা শুনি। जातु पाक मुस्तफा रोजा मुबारक जेठा आए पारीर हवा পড়িয়া আছি দুঃখে মুশরিকে পড়িয়া আছি দুঃখে মুশরিকে পূর্ব মাগরিবে নামাজ কবে খানায় কাবা
आए पारे हवा हजरतेर नाम আহ, আমরা খুবই দুঃখিত, সংযোগটি আমরা হারিয়ে ফেলেছি হঠাৎ করে। আহ, হ্যাঁ, খুবই সাদিয়া, হ্যাঁ, খুবই আমরা দুঃখিত। খুবই দুঃখিত, হঠাৎ করে তোমাকে হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, আবার চলো। আচ্ছা, আমি মাঝখান থেকে শুরু করছি, সঞ্চয় থেকে। হ্যাঁ হ্যাঁ, চলো। হজরতের নাম তসবিহ করে যাবো রে স্থির দেশে, ইসলামে নৌকা মাঝ কাঁদবো শুনবো শেখা নবীর মুখে রব ওঠে পুরানে কাদা হয়ে পুরানে কাদা হয়ে শেখা সমাজ মুস্তাফা রোজা ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, অসাধারণ। আহ, আমরা আরো শুনবো ইনশাল্লাহ তোমার কাছ থেকে। এই পর্যায়ে মার্জিয়া, মার্জিয়া, আমাকে কি শুনতে পাচ্ছ মার্জিয়া? আহ, আমরা ছোট্ট করে মার্জিয়ার কাছ থেকে একটু জানতে চাইবো যে আমাদের মহানবী হজরত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি না আসলে আসলে কিছুই হতো না পৃথিবীতে, যার উসিলায় আমরা সবাই আছি। এবং তিনি সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট থাকবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে আল্লাহ বলছেন, নবীজিকে বলছেন যে আপনি সবাইকে জানিয়ে দিন যে কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে সে যেন আপনাকে ভালোবাসে, আর আপনাকে যদি কেউ ভালোবাসে আমি নিজে তাকে ভালোবাসবো। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? পরিষ্কার কথা। তো আজকে নিখিলের চির সুন্দর অনুষ্ঠান, নিখিলের চির সুন্দর তো নবীজি। নবীজি সম্পর্কে ছোট্ট করে তোমার কাছ থেকে একটু জানতে চাইবো, তারপরে একটি নাতে রসুল তোমার কাছ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম, আমি মার্জিয়া বিনতে বাড়ি, তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, ৪র্থ বর্ষ।
আজকে নিখিলের চিরসুন্দর এই প্রোগ্রামটি যারা আয়োজন করেছেন তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই। এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এবং আমরা সবাই এতে যুক্ত হতে পেরেছি, সে কারণে মহান আল্লাহ তাআলার কাছে প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ, এবং দরুদ পেশ করছি আমাদের সবার প্রিয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে সৃষ্টি না করলে হয়তো এই নিখিল বিশ্ব সৃষ্টি করা হতো না, এবং যার উসিলায় আজকে আমরা এত সুন্দর একটি পৃথিবী দেখতে পেরেছি। আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বলতে গেলে আসলে বলা শেষ হবে না। তিনি তার সমগ্র জীবনের মাধ্যমে আমাদেরকে আমাদের জীবন দর্শন, আমাদের জীবন কেমন হওয়া উচিত সবকিছুই তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, এবং আমাদেরও উচিত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা, এবং আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নবীজি তার জীবনের মাধ্যমে দিয়ে যাননি। তো আমার সবার প্রতি এটি আহ্বান থাকবে যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানবো, জানার চেষ্টা করব, আমরা পড়াশোনা করব, এবং আমরা যারা ইসলামকে দিন হিসেবে মেনে নিয়েছি, আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা তার জীবন অনুসারে আমাদের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করব, এবং তাহলে আশা করি আমাদের জীবন অনেক সুন্দর হবে। এটি সবার প্রতি আমার আহ্বান। এবং আমরা জানি যে আগামীকাল 12ই রবিউল আউয়াল, একই সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস এবং ওফাত দিবস, এবং তারই স্মরণে একটি নাতে রাসূল পেশ করতে চাই। আমার মনের অভিব্যক্তিগুলো এই নাতে রাসূলের মাধ্যমে প্রকাশিত হবে আশা করছি, এবং নাতে রাসূলটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম খুব সুন্দরভাবে আল্লাহ রাসূলের প্রতি আমাদের অনুভূতি কেমন হওয়া উচিত বা তার অনুভূতিগুলো ব্যক্ত করে গেছেন। তো আমি কথা না বাড়িয়ে নাতে রাসূল পরিবেশন করছি। আমরা অপেক্ষায় আছি তোমার সুন্দর কণ্ঠে নাতে রাসূল শুনবার জন্য। আর যেমনটি বলেছো তুমি যে কাজী নজরুল ইসলাম, উনি তো মানে এত সুন্দর করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে গানগুলো লিখে গেছেন, মনে হবে যে একদম বোধহয় নবীজির পাশে বসে তিনি লিখছেন মনে হচ্ছে। এবং তার যে নাতে রসুলের অনেকগুলা বিশেষত্ব আছে। বিশেষত্বগুলো হলো, তার মধ্যে একটি যদি বলি, যে পৃথিবীর বিভিন্ন সাহিত্যে, সকল সাহিত্যেই নবীজিকে নিয়ে লেখা হচ্ছে, লেখা হতেই থাকবে, কিন্তু অধিকাংশ লেখাই হচ্ছে প্রশংসাসূচক, শুধুই গুণকীর্তন। বাট নজরুলের বিশেষত্বটা হচ্ছে কাজী নজরুল ইসলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব মুক্তির যেই দূত হিসাবে তিনি উপস্থাপন করেছেন খুব চমৎকার ভাবে, যে ব্যথিত মানবের ধ্যানের ছবি বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল মজলুমের তিনি মুক্তিদাতা। তো আমরা শুনি তোমার কাছ থেকে একটি নাতে রাসূল। জি, নাতে রাসূল পরিবেশন করছি। তোমার নামে একই নেশা, হে প্রিয় হযরত, তোমার নামে একই নেশা, হে প্রিয় হযরত, যত ডাকি তত কাঁদি, যত ডাকি তত কাঁদি, মেটে না হাসরাত আমার, মেটে না হাসরাত, তোমার নামে একই নেশা, হে প্রিয় হযরত। কোথায় আরব, কোথায় এ হিন্দ, নয়নে মোর নাই তো নিদ, কোথায় আরব, কোথায় এ হিন্দ, নয়নে মোর নাই তো নিদ, প্রাণে শুধু জাগে তোমার মদিনার ওই পথ
কে বলে তুমি গেছো চলে হাজার বছর আগে, আছো লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে। কে বলে তুমি গেছো চলে হাজার বছর আগে, আছো লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে। মুরন্তরের হেরা গুহায় আজও তোমার ডাক শোনা যায়, মুরন্তরের হেরা গুহায় আজও তোমার ডাক শোনা যায়। জাগে আর প্রেমের কাবা ঘরে তোমারি সুরাত হযরত, তোমারি সুরাত, তোমার নামে একই নেশা হে প্রিয় হযরত। যারা দুজখ হতে ত্রাণের তরে তোমায় ভালোবাসে, আমার প্রেম দেখে তারা কেউ কাঁদে কেউ হাসে। যারা দুজখ হতে ত্রাণের তরে তোমায় ভালোবাসে, আমার প্রেম দেখে তারা কেউ কাঁদে কেউ হাসে। তুমি জানো হে মোর স্বামী সাফায়াত চাহি না আমি, তুমি জানো হে মোর স্বামী সাফায়াত চাহি না আমি। আমি শুধু তোমায় চাহি, তোমার মোহব্বত হযরত, তোমার মোহব্বত, তোমার নামে একই নেশা হে প্রিয় হযরত, তোমার নামে একই নেশা হে প্রিয় হযরত। বাহ, অসাধারণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবেদিত এত অসাধারণ নাতে রসুলের তুলনা বিশ্ব সাহিত্যে বোধ হয় খুব কমই আছে। ধন্যবাদ তোমাকে। আমরা নাইমুল ইসলামকে পেয়েছি। নাইমুল ইসলাম, আমরা যেটি জানতে চাচ্ছিলাম, শুরুতেই পবিত্র কোরআন মজিদ থেকে আপনি যে আয়াতগুলো তেলাওয়াত করেছেন, সেই আয়াতগুলোর মর্মার্থ আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা জানি যে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নবীজি সম্পর্কে কিছু বলবার জন্য। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাল্টা প্রশ্ন করলেন, আপনারা কি কোরআন শরীফ পড়েন না? অর্থাৎ পবিত্র কোরআনই হচ্ছে নবীজির জীবন। তো আমরা আপনার কাছ থেকে ওই আয়াতগুলোর একটু মর্মার্থ জানতে চাই। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আজকে পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধুলির ধরায় আগমন উপলক্ষে আজকে আমাদের আয়োজন অনুষ্ঠানে আয়োজক, অংশগ্রহণ যারা করেছেন আলোচক হিসাবে, শিল্পী হিসাবে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতগুলো ছিল সূরাতুল আহজাব, পবিত্র কোরআন শরীফের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত কয়েকটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে। তো সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরি নবী, এই ব্যাপারে তিনি আমাদেরকে জানিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। অর্থাৎ আমাদের
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী পৃথিবীতে আসবেন না এবং আসার কোনো প্রয়োজনও নেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদাতে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এই কোরআন শরীফ নাজিলের মাধ্যমে। তো সুতরাং কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল পৃথিবীতে আগমন করবেন না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা। তারপরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে অনেকেই মিথ্যা নবী দাবি করবে, তাদের সংখ্যাটা 30-এর কাছাকাছি হতে পারে, 28 থেকে 30 বা 31 এরকম একটি সংখ্যা। নবীজি আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। আমরা সেই নমুনাও আমরা দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরপরই বেশ কয়েকজন লোক নবী দাবি করেছিল, তাদের মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব এর নাম উল্লেখযোগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা জানি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলের যে নাম, সে নামটি হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ডে, যেমন আদম, ইব্রাহিম, মূসা, ঈসা, এমনি ভাবে ইসমাইল, ইসহাক, নূহ, সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামটিও কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড। কিন্তু যুগে যুগে যারা মিথ্যা নবী দাবিদার, তারা কিন্তু আমরা যদি নামের দিকে খেয়াল করি, সেখানেও দেখবো যে তাদের নামটা একাধিক অংশে রয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব, এখানে 2টা অংশ। এভাবে যুগ যুগ ধরে একদম আমাদের নিকট অতীতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামে একজন ব্যক্তি, তিনিও তাকে নবী দাবি করেছিলেন। তো তার নামের দিকে যদি আমরা খেয়াল করি, দেখবো যে সেখানেও নামের মধ্যে কয়েকটি পার্ট। তার মানে নামের দিক দিয়ে খেয়াল করলেও তারা বোঝা যায় যে তারা আসলে প্রকৃতপক্ষে নবী নন, আল্লাহ কর্তৃক প্রেরিত কোনো নবী রাসূল নন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে যেটি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। দেখুন, আমরা পৃথিবীতে আসছি এক আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আয-যারিয়াতে একটি আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। তো আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে এক আল্লাহর ইবাদত করা। ইবাদত মানে হচ্ছে ভালো কাজ করা, আমলে সালেহ করা, এটাই হচ্ছে ইবাদত। আর একটি বিরল ইবাদত হচ্ছে কোনো গুনাহের কাজ না করা, কোনো অন্যায় না করা, কোনো জুলুম না করা, কোনো বেইনসাফি না করা, এটা হচ্ছে একটা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে একটা বিশেষ ইবাদতের কথা বলেছেন, সেটি হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহকে বেশি করে স্মরণ করা, আল্লাহ তাআলার কথা বিপদে আপদে সর্বাবস্থায় যেন আমরা স্মরণ করি। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের এই 41 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জিকির করো এবং এটা বেশি বেশি করো। আমরা দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো ইবাদত করতে বলেছেন, যেমন সালাত, সওম, যাকাত, হজ বা অন্যান্য যে ইবাদতগুলো, সেগুলো কোনো সংখ্যার দিক থেকে অথবা সময়ের দিক দিয়ে অথবা বিভিন্ন ভাবে এগুলা ইবাদতগুলা কিন্তু একটা সীমাবদ্ধ অবস্থায় রয়েছে। আমরা চাইলে দিনে 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে 7 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। আমরা চাইলে রমজানের রোজা শাবান মাসে রাখতে পারবো না। আমরা চাইলেও পবিত্র হজ মক্কায় না গিয়ে অন্য কোথাও গিয়ে করতে পারবো না। তো আমরা দেখতে পাই প্রত্যেকটা ইবাদত হয়তো সময়ের সাথে অথবা সংখ্যার সাথে আল্লাহ তাআলা এগুলাকে সীমাবদ্ধ করে দিয়েছেন, এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু একটা ইবাদত আল্লাহ তাআলা আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, সেটি হচ্ছে জিকির। আল্লাহ বলেছেন, তোমরা বেশি বেশি জিকির করো। অর্থাৎ আমরা আজকের এই আলোচনা থেকে, এই আয়াতে কারিমা থেকে একটা শিক্ষা আমরা গ্রহণ করব, আল্লাহর জিকির সবচেয়ে বেশি করবো আমরা ইনশাআল্লাহ। আমরা যে যেখানে থাকি না কেন, একজন ব্যবসায়ী তিনি দোকানে বসে বসে তিনি জিকির করতে পারেন, একজন চাকরিজীবী তিনি তার অফিসে বসে অবসর টাইম গুলোতে কিন্তু আমরা জিকির করতে পারি, একজন শিক্ষক তিনিও তার অবসর টাইমে তিনি জিকির করতে পারেন, একজন গৃহিণী, একজন মা তিনি তার বাচ্চাকে লালন পালন করার ক্ষেত্রেও তার কানে কানে কিন্তু আল্লাহর জিকির গুলো তিনি স্মরণ করে দিতে পারেন। অর্থাৎ আমরা সবাই চাইলে প্রত্যেকের অবস্থান থেকে আমরা জিকির করতে পারি বেশি বেশি করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ইবাদত করার বেশি করে তৌফিক দান করেন। তারপরে আল্লাহ বলেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসওয়িলা, তিনি জিকির রিলেটেড এই কথাটা বলেছেন যে তোমরা
আল্লাহর প্রশংসা করো, আল্লাহর তাসবিহ করো দিনে এবং রাতে, সকাল সন্ধ্যায়, অর্থাৎ সর্বাবস্থায়। আমরা জানি মানুষ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্যে। মানুষ ছাড়াও অন্য যত মানে সৃষ্টি আছে আল্লাহর জমিনে, এই মহাবিশ্বে, সবাই আল্লাহর জিকির করে। মাছ গাছ থেকে নিয়ে প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলার জিকির করে। তো আমরা ইনশাআল্লাহ এই ইবাদতের জন্য আমরা আমাদের ব্যস্ত সময় পার করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরের আয়াতগুলোতে বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর দয়া, মায়া, রহমত, করুণা সব সময় তিনি আমাদের উপর বর্ষণ করেন এবং তার ফেরেশতারাও আমাদের খেদমতে নিয়োজিত। আমরা মানুষ চাইলে অনেক কাজ করতে পারি না। জ্ঞানীরা বলে থাকেন, মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে, তবে সবকিছু করতে পারে না। এজন্য আমাদের মানুষ যখন আল্লাহ তাআলা তাকে ক্ষমতাবান করেন, মানুষকে আল্লাহ তাআলা যখন কোনো ভালো কাজ করার সুযোগ দান করেন, মানুষকে আল্লাহ তাআলা যখন মানুষের সেবা বা খেদমত করার সুযোগ দান করেন, এই সুযোগগুলোকে আল্লাহ তাআলা নিয়ামত মনে করে যেন আমরা যথাযথভাবে যেন এগুলোর সৎ ব্যবহার করতে পারি, সেদিকে আমরা খেয়াল রাখবো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইবাদত করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করবে না, জুলুম করবে না, যারা ইমানের সাথে আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, নেক কাজ করবে, তাদের সাথে আল্লাহ তাআলার যখন সাক্ষাৎ হবে পরকালে, তখন যখন দিদার ঘটবে, আল্লাহ তাআলা তখন তাদেরকে সালাম দিবেন। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ তাআলা তাদেরকে সালাম দিয়ে বরণ করে নেবেন। সেদিনটা আমাদের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য, মুহসিনিনদের জন্য কত আনন্দের হবে, কত খুশির হবে, কত উল্লাসের হবে, এটা আজকে আমরা কল্পনাও করতে পারবো না। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের আমার তিলাওয়াতকৃত যে শেষ দুইটি আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান অর্থাৎ সাক্ষী রূপে, মুবাশশিরান সুসংবাদদাতা রূপে, ওয়া নাযীরান এবং সতর্ককারী রূপে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার উম্মতকে, তার সাহাবীকে, আমাদেরকে সবাইকে তিনি আমাদেরকে সুসংবাদ দান করেছেন। কিসের সুসংবাদ? যারা ঈমান আনবে, যারা ইসলামের হুকুম আহকাম গুলো মেনে চলবে, আল্লাহর পথে চলবে, দ্বীনের পথে চলবে, শিরিক করবে না, মানুষের উপর অবিচার করবে না, তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নাজ নিয়ামত তাদের জন্য প্রস্তুত রেখেছেন। এবং আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি গুনাহগার বান্দাদেরকে, গুনাহগার উম্মতদেরকে তিনি সতর্ক করেছেন এই বলে যে, তোমরা যদি আজকে সুযোগ পেয়ে, তোমরা তোমাদের এই ইখতিয়ার পেয়ে, তোমরা যদি অন্যের উপর, নিজের উপর যদি গুনাহ করো, সীমা লঙ্ঘন করো, অত্যাচার করো, আল্লাহর হুকুম আহকাম গুলো যদি তোমরা না মেনে চলো, তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়াবহ শাস্তি। এবং শুধু তাই নয়, যারা সীমা লঙ্ঘন করে তাদের শাস্তি অনেকে দুনিয়াতেও পেয়ে যায়, দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। সুতরাং এই যে সতর্কবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এখান থেকে যদি আমরা সতর্ক হয়ে যাই দুনিয়াতে সময় থাকতে, আমরা যেখানে যেই ভুলগুলা করেছি, মানুষের সাথে যদি আমরা ভুল করে থাকি, তার কাছে আমরা ক্ষমা চেয়ে নেব। সন্তান হিসেবে যদি আমরা মা বাবার সাথে ভুল করে থাকি, মা বাবার সাথে আজকে আমরা ক্ষমা চেয়ে নেব। আমরা যদি শিক্ষকদের সাথে কোনো ভুল করে থাকি, বড়দের সাথে যদি কোনো ভুল করে থাকি, বড় ভাইদের সাথে যদি কোনো ভুল করে থাকি, পাড়া প্রতিবেশীর সাথে যদি আমরা কোনো অন্যায় করে থাকি, দুর্বলের প্রতি যদি কোনো অন্যায় করে থাকি, আমরা আজকেই তাদের কাছে ক্ষমা চেয়ে নিব। নতুবা এমনও হতে পারে তাদের কাছে ক্ষমা চাওয়ার যে সুযোগ, সেই সুযোগটাও আমরা না পেতে পারি। পরিশেষে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি উজ্জ্বল, একটি আলোক বর্তিকা রূপে আমাদেরকে প্রেরণ করেছেন। তিনি এমন একটি সময়ে দুনিয়াতে আগমন করেছিলেন যেখানে অন্যায়, অবিচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন সমাজের সর্বত্রে সয়লাভ করেছিল। মানুষের কোনো অধিকার ছিল না। এমনকি কন্যা সন্তান দুনিয়াতে আসবে এই অপরাধে তার বাবা, তার মা তাকে জীবন্ত কবরে পুঁতে ফেলতো, শুধু কেন সে কন্যা হিসেবে দুনিয়াতে আসলো। এরকম নির্যাতন, নিপীড়ন ওই সমাজে চলতেই ছিল। এজন্য এই সমাজকে ইতিহাসবিদরা অভিহিত করেছে আইয়ামে জাহিলিয়াত হিসাবে, অর্থাৎ অন্ধকার যুগ।
এই অন্ধকার যুগে অন্ধকার দূর করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে রাহমাতুল লিল আলামিন হিসাবে, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ হিসাবে তিনি আগমন করেছিলেন। আসুন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমনের মাস, সেই আগমনের মাস থেকে তার যে আদর্শ, তার যে শিক্ষা, সেই শিক্ষা আমরা নিজেরা প্রথমে ধারণ করি। সেই শিক্ষা আমরা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রের প্রত্যেকটি জায়গাতে যদি আমরা সেই শিক্ষাগুলো যদি বাস্তবায়ন করতে পারি, আমি আশা করব, বিশ্বাস করি ইনশাআল্লাহ আমাদের সমাজে সকল জুলুম, অন্যায়, অবিচার দূর হয়ে যাবে। সমাজে শান্তি, শৃঙ্খলা এবং জান্নাতি সুবাতাস আমাদের সমাজে বয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন, আমিন। ধন্যবাদ জনাব নাইমুল ইসলাম, চমৎকার করে আপনি উপস্থাপন করেছেন সূরা আহজাবের আপনার তেলাওয়াতকৃত আয়াতগুলোর আলোকে। গোটা কোরআন শরীফই হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আল্লাহ যেমনটি বলেছেন যে নবীজিকে, আল্লাহকে যেমন হুকুম হাকাম মেনে চলতে হবে আল্লাহর, ঠিক তেমনি ভাবে নবীজির আদর্শ অনুসরণ করা আমাদের জন্য বাধ্যতামূলক, ফরজ। আর নবীজি আমাদের জন্য রেখে গেছেন এই কোরআন এবং তার সুন্নাহ। সুতরাং এই কোরআন এবং সুন্নাহকে আমরা আঁকড়ে ধরে থাকব। আর যদি আমরা আঁকড়ে ধরে থাকি, নবীজি যেমনটি বিদায় হজের ভাষণে বলেছেন যে ততদিন তোমরা পদভ্রষ্ট হবে না যতদিন তোমরা এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে। আমরা নিজেরা চেষ্টা করব, আমাদের পরিবার পরিজনকে আমরা অনুপ্রাণিত করব, আমরা সমাজকে অনুপ্রাণিত করব, আমরা দেশ এবং বিশ্বকে অনুপ্রাণিত করব। তাদের সবার কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির বাণী, মুক্তির বাণী আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। সুধীবৃন্দ, আমরা এই পর্যায়ে আমাদের দুজন যেই স্কলার শিক্ষার্থী আছে আমাদের অত্যন্ত গুণী, আমরা প্রথমে পর্যায়ে সাদিয়ার কাছে একটু যেতে চাইবো। হালিমাতুস সাদিয়া, তার নামের প্রথম অংশ হচ্ছে মা হালিমা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে মা হালিমা রাদিয়াল্লাহু আনহা বলতে পারি আমরা। একজন সাহাবী ছিলেন, নবীজি যার কোলে লালিত পালিত হয়েছেন, নবীজির দুগ্ধ মাতা ছিলেন মা হালিমা। তাইফের মানুষ, মক্কা থেকে তাইফ যে কত দূর সেটি আমি নিজে গত বছর হজ করতে গিয়ে টের পেয়েছি। এত দূরে একটি নগরী, একটি জনপদ, সেইখান থেকে মা হালিমা এসেছিলেন মক্কায় কোনো শিশু সন্তান পাওয়া যায় কিনা লালন পালন করবার জন্য। আমরা জানি যে সেই আমলে মক্কার অভিজাত বংশের শিশু সন্তানদেরকে দুগ্ধ মাতাদের কাছে দেওয়া হতো লালন পালনের জন্য। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ইশারায় মা হালিমা পেয়েছিলেন, তাইফে নবীজি লালিত পালিত হয়েছিলেন। তো হালিমার নামটা শুনে কথাগুলো মনে পড়ে গেল। তো হালিমা তুস সাদিয়া, তার কাছ থেকে আমরা শুনবো আরেকটি নাথি রসুল। অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে যে নাচটি গাইতে যাচ্ছি সেটি আমার নিজের কাছে খুবই পছন্দের একটি নাচ। এটাও প্রিয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। আমি এই পর্যায়ে গাইতে চলেছি হচ্ছে মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা। আমি শুরু করছি। মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। তাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। গুনাহগার গুনাহি তব, গুনাহগার গুনাহি তব, দাঁড়াই রবে
লোয়ে তোহরার পেয়ালা মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা জ্বলিবে দ্বাদশ রূপে কাঁদিবে সকল নবী জ্বলিবে রোজ দ্বাদশ রূপে কাঁদিবে নফসি বলে সকল নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি একলা তুমি কাঁদিবে খোদার আরো সচমি পাপি উম্মত ত্রান্ত জপমালা পাপি উম্মত ত্রান্ত জপমালা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান তবু গুণ গাহিল খুদ আল্লাহ তাআলা তবু গুণ গাহিল খুদ আল্লাহ তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা আহা, কি অসাধারণ সৃষ্টি! মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা। নবীজিকে নিবেদিত এই অসাধারণ সৃষ্টি যিনি করে গেছেন তিনি আমাদের প্রিয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি তো জাতীয় কবি, যিনি সবার কথা বলেন, যিনি সকলকে ধারণ করেন, তিনি তো জাতীয় কবি, যিনি জাতিকে উজ্জীবিত করেন, ঘুমন্ত জাতিকে যিনি জাগিয়ে দিতে পারেন, তিনি তো জাতীয় কবি। আমরা খুবই মুগ্ধ হয়ে শুনছিলাম তোমার এই অসাধারণ কণ্ঠে নাতে রসুলটি, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যায়ে আমাদের আরেক স্কলার নক্ষত্র মার্জিয়া বিনতে বারির কাছে যাব। তুমি আরেকটি নাতে রসুল আমাদেরকে শোনাবে নিশ্চয়ই। জি ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে আমি একেবারে নাতে রাসূলেই চলে যাচ্ছি। বক্ষে আমার কাবার ছবি, চোখে মুহাম্মদ রাসূল, বক্ষে আমার কাবার ছবি, চোখে মুহাম্মদ রাসূল, শিরোপরি মোর খোদার আরশ, শিরোপরি মোর খোদার আরশ, গাহি তারি গান পথ বেভুল, বক্ষে আমার
কাবার ছবি, চোখে মোহাম্মদ রাসূল। লাইলি প্রেমে মজনু পাগল, আমি পাগল, লা ইলাহা। লাইলি প্রেমে মজনু পাগল, আমি পাগল, লা ইলাহা। প্রেমিক দরবেশ আমায় চেনে, প্রেমিক দরবেশ আমায় চেনে। অরশুইকে কয়ে বাতুল, বক্ষে আমার কাবার ছবি, চোখে মোহাম্মদ রাসূল। বক্ষে আমার কাবার ছবি, হৃদয় মোর খুশির বাগান। বুলবুলি তাই গায়ে সদাই, ওরা খোদার রহম মাঙে, আমি খোদার ইশক চাই। আমার মনের মসজিদে দেয় আজান হাজার মুয়াজ্জিন। প্রাণের লৌহে কোরআন লেখা, রূহ পড়তা রাত্রি দিয়ে। খাতুনে জিন্নাত মা আমার, হাসান হোসেন চোখের জল। খাতুনে জিন্নাত মা আমার, হাসান হোসেন চোখের জল। ভয় করি না রোজ কিয়ামত, ভয় করি না রোজ কিয়ামত। পুলসিরাতে কঠিন পুল, বক্ষে আমার কাবার ছবি, চোখে মোহাম্মদ রাসূল। বক্ষে আমার কাবার ছবি, চোখে মোহাম্মদ রাসূল। চমৎকার, অসাধারণ। আম, এবং এই যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর কণ্ঠটি দিয়েছেন, সেটার শুকরিয়া হিসাবে এই সুন্দর সুন্দর গানগুলোকে চর্চায় রাখতে হবে, যাতে আমরা অনেক বেশি সমৃদ্ধ হতে পারি আরো। অনেক ধন্যবাদ। আমরা সাদিয়াকেও পেয়েছি। সাদিয়ার গান শুনবো, তার আগে আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জনাব নাইমুল ইসলামের কাছ থেকে একটু জানতে চাইবো যে কাজী নজরুল ইসলাম তার একটি সুবিখ্যাত নাতে রসুলে যেমনটি বলেছেন যে আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দুনিয়া হতে বেইনসাফি এবং জুলুম কিভাবে বিদায় নিয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে, সেই বিষয়ে যদি আপনি সামান্য একটু আলোকপাত করেন।
জি, ধন্যবাদ। আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে যে দৃশ্যটি তিনি দেখতে পেয়েছেন, চারদিকে শুধু হাহাকার, অনাচার, মানবাধিকার লঙ্ঘন, আর সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে চারদিকে শুধু জুলুম আর জুলুম। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবেই তিনি অত্যন্ত ব্যথিত হলেন, মর্মাহত হলেন, এবং তিনি তার শিশুকাল থেকেই, শৈশবকাল থেকেই এই বিষয়গুলো নিয়ে তিনি খুব চিন্তা করতেন, ধ্যান করতেন। তিনি সম্মানিত হাজী সাহেব যারা হজে যান, আপনারা উমরাতে যান, সেখানে আপনারা দেখতে পাবেন হেরা গুহাতে তিনি একটা লম্বা সময় তিনি ধ্যানে মগ্ন থাকতেন। এই কিভাবে মানুষকে শান্তির পথে আনা যায়, ন্যায়ের পথে আনা যায়, জুলুম, নিপীড়ন, নির্যাতন সমাজ থেকে দূর করা যায়, এটা ছিল তার চিন্তা ফিকিরের অন্যতম একটি জায়গা। তো সেই হিসাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 15, 16, 17, ওই চিন্তার একটি প্রতিফলন তিনি ঘটালেন। তিনি একটি শান্তি সংঘ তিনি তৈরি করলেন, যার নাম আমরা জানি হিলফুল ফজল। এই হিলফুল ফজল নিয়ে তিনি তার শান্তির যে অভিযান তিনি অব্যাহত রাখলেন। ওই সময়ের, ওই সমাজের শান্তিপ্রিয় যুবকদেরকে নিয়ে, মানুষদেরকে নিয়ে তিনি অশান্তির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তিনি সাধ্যমতো কাজ করতে লাগলেন। তার ডাকে অনেকে সাড়া দিতে লাগলো, তাদের ভুল তারা বুঝতে লাগলো। এভাবে তিনি প্রত্যেকটি অন্যায় যেখানেই ছিল, অবিচার যেখানেই হতো, তিনি সেখানে এগিয়ে যেতেন। আমরা জানি পবিত্র কাবা শরীফ যখন সংস্কার হচ্ছিল, হাজরে আসওয়াদ কোন গোত্রের লোকজন রাখবে, যেহেতু হাজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর, এটাকে স্থাপন করা বা ওইটাকে জায়গা মতো রাখা, এটা সবাই মনে করতো যে অত্যন্ত গৌরবের, অত্যন্ত সম্মানের। তো প্রত্যেক গোত্রই দাবি করলো যে আমরা এটা করব। দেখা গেল এটা নিয়ে একটা বিবাদ তৈরি হয়ে গেল। তারা একটা সিদ্ধান্তে আসলো যে আগামীকাল ফজরের সময়ে যে আগে আসবে এই বাইতুল্লাহ শরীফের আঙ্গিনায়, আমরা তার ফয়সালা মেনে নেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেল তিনি সবার আগে বাইতুল্লাহ শরীফে আগমন করলেন, এবং সেখানে তিনি যে একটি ফয়সালা করেছিলেন জগৎবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য, এটি একটি অন্যতম একটি যুগান্তকারী একটি ফয়সালা ছিল। তিনি বিরাট এই বিবাদমান যে গোত্রগুলো, গোত্রের প্রধানদেরকে তিনি ডাকলেন, তিনি বললেন যে আপনারা সবাই এখানে আসুন। একটা চাদর বা এরকম একটি বিষয়ের উপর এই হাজরে আসওয়াদকে তিনি রাখলেন এবং সবাইকে বললেন তোমরা সবাই এটাকে বহন করে এটাকে জায়গা মতো তোমরা ওইখানে বসিয়ে দাও। দেখা গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে তারা সবাই এক কাজটি করলো, এবং তাদের মাঝে যে একটি বিবাদ তৈরি হওয়ার যে একটি অবস্থা তৈরি হয়েছিল, সেখান থেকে সবাই মুক্তি পেল, এবং দেখা গেল সবার মধ্যে একটি শান্তি এবং সুন্দর একটি পরিবেশ বিরাজ করতে লাগলো। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে তিনি এমন একটি তার চারিত্রিক মাধুর্য মক্কাবাসী বা তৎকালীন মুশরিক কাফের সমাজে তিনি উপহার দিতে পেরেছিলেন। মক্কার কাফের মুশরিকরা তাকে আল আমিন অর্থাৎ আমানতদারি, পরম বিশ্বস্ত এই উপাধিতে তারা তাকে ডাকতে লাগলো আল আমিন বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়ত বা নবী হিসাবে তিনি ঘোষণা দিলেন, এবং তখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ওহী নাজিল হতে লাগলো। কুরআন শরীফের আয়াত, সূরা, আল্লাহ প্রদত্ত যে ঐশী বাণী যখন নাজিল হতে লাগলো, দেখা গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত যে ওহী, যে ঐশী বাণী, আসমানি যে বাণী, তিনি মানুষের কাছে তুলে ধরতে লাগলো। কালিমার দাওয়াত তিনি দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, কল্যাণের পথে, জান্নাতের পথে, শান্তির পথে তিনি যখন মানুষকে ডাকতে লাগলেন, মানুষ তারা তাদের ভুল, তাদের অন্যায়, তাদের কৃতকর্ম বুঝতে পারলো। এভাবে তারা ধীরে 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 আমরা দেখতে পাই তারা একে একে নবীজির ডাকে, ইসলামের ডাকে, আল কোরআনের ডাকে তারা সাড়া দিতে লাগলো।
এক পর্যায়ে দেখা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে মুসলমানদের সংখ্যা ছিল সীমিত, কিন্তু মাদানী জীবনে আমরা দেখতে পাই মুসলমানদের সংখ্যা দিন দিন অনেক বেড়ে গেল। যাই হোক, আমি এই বিষয়ে আলোচনা করব। আজকে আমাকে যে প্রশ্নটি করা হয়েছিল যে জুলুম, জুলুম আমরা জানি এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অত্যাচার করা, নিপীড়ন করা, নির্যাতন করা, অবিচার করা। অর্থাৎ একজন মানুষ বা একজন ব্যক্তির যেই ন্যায্য প্রাপ্য, এই প্রাপ্য থেকে বঞ্চিত করাই হচ্ছে জুলুম। তো জুলুম, একজন মানুষ অন্য মানুষের হক নষ্ট করে জুলুম করতে পারে। আবার আল্লাহর সাথেও কিন্তু আমরা অনেক সময় জুলুম করি। আল্লাহ প্রদত্ত আল্লাহর যে হুকুম আহকাম গুলো আমরা যথাযথভাবে পালন না করাও কিন্তু একটা বড় জুলুম। তো জুলুমটা আমরা মনে করি যে অন্যের প্রতি জুলুম বা অন্যকে যে অন্যের প্রতি অবিচার করা হচ্ছে। আসলে যদি আমরা লক্ষ্য করি, জুলুম করা হচ্ছে মূলত নিজের প্রতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুমের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, এবং একটা হাদিসে কুদসিতে আমরা দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু আয-যুলমা আলা নাফসি ফাজআলতুহু বাইনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই হাদিসে, জুলুম করাকে আমি আমার প্রতি হারাম করে দিয়েছি এবং এটিকে তোমাদের প্রতিও হারাম করে দিয়েছি। সুতরাং ফালা তাযালামু, তোমরা একে অপরের প্রতি জুলুম করো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুলুম এমন একটি পাপ, এমন একটি অন্যায়, এর বিচার দুইবার হয়, একটি দুনিয়াতে হয় এবং আখিরাতেও তার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি জুলুম কিভাবে করে বান্দা? সূরা লুকমানে যদি আমরা একটু লক্ষ্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। অর্থাৎ আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সিফাতের সাথে কাউকে শরীক করা, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করে, এত মায়া করে, এত সুন্দর করে তিনি আমাদেরকে এত নিয়ামত দান করেছেন। আমরা কিভাবে মহান মালিকের সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করি? এটা তো আমাদের যুক্তিতে আসে না। এটা কোনো মানুষের, এটা যারা বিবেকবান কোনো মানুষ কোনোদিন আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতে পারে না। এজন্য আমরা কোনোদিন যেন এই অন্যায়টা আমরা না করে ফেলি, আল্লাহ তাআলার সাথে কাউকে যেন শরীক না করে ফেলি। এবং অন্যান্যভাবে আমরা যেভাবে জুলুম করি, হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলার একটা হুকুম তিনি তার মনের অজান্তে বা শয়তানের ধোঁকায় পড়ে তিনি এটা লঙ্ঘন করেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন এবং সাথে সাথে তার মনের মধ্যে, তার পবিত্র মনের মধ্যে একটা উদয় হলো, আল্লাহ, আমি আল্লাহর প্রতি কিভাবে জুলুম করব, এটা তো অসম্ভব, আমার দ্বারা এটা অন্যায় হয়েছে। এজন্য তিনি সাথে সাথে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রভু, আমরা তো আমাদের উপর জুলুম করেছি আপনার হুকুম লঙ্ঘন করার মাধ্যমে, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করুন, আপনি আমাদেরকে দয়া করুন। যদি আপনি আমাদের উপর দয়া না করুন তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার জুলুম থেকে নিজেদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আমিন। সুধীবৃন্দ, আমরা আলোচনা শুনছিলাম আমাদের মহানবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। কিভাবে জুলুম বিদায় নিল পৃথিবী থেকে, কিভাবে বেইনসাফি বিদায় নিয়েছিল পৃথিবী থেকে। তো আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করতে পারি, তা বাস্তবায়ন করতে পারি, তাহলে পৃথিবীতে কোনো ধরনের জুলুম থাকবে না, কোনো ধরনের অন্যায় অত্যাচার থাকবে না। মনীষী জর্জ বার্নার্ড শো বলেছেন যে এই পৃথিবীকে যদি একজন এক নায়কের অধীনে আনা সম্ভব হতো, তাহলে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন সেই মানুষ যাকে দায়িত্ব দিলে সারা পৃথিবীকে তিনি সুন্দরের পথে, শান্তির পথে পরিচালিত করতে পারতেন। তার কোনো বিকল্প নেই। আমরা জানি যে মাইকেল হার্ট যে গ্রন্থটি রচনা করেছেন, পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ 100 জন মহামানবের তিনি লিস্ট করেছেন, দ্য 100 নামে একটি বই প্রকাশ করেছেন। তার মধ্যে প্রথম নামটি হচ্ছে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিন্তু খ্রিস্টান, যিনি বইটি লিখেছেন মাইকেল এইচ হার্ট, কিন্তু তার নিরপেক্ষ বিচারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, তার তুলনা কেবল তিনি। সুধীবৃন্দ, আজকে 12ই রবিউল আউয়াল
উপলক্ষে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবেদন করে মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞা কেন্দ্র আয়োজিত নিখিলের চিরসুন্দর অনুষ্ঠানটিতে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়োজনকে কবুল করুন। এই আয়োজনকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এবং পরকালে আমাদেরকে মুক্তি দিন। সুধীবৃন্দ, এ পর্যায়ে আমরা আমাদের অত্যন্ত গুণী শিল্পী, এই প্রজন্মের অহংকার, দুজনেই এই প্রজন্মের অহংকার বলবো। আমরা এবার একটু সাদিয়ার কাছে, হালিমাতুস সাদিয়ার কাছে আবার যেতে চাইবো। তার কাছ থেকে একটি নাতি রসুল আমরা শুনবো। ধন্যবাদ আবারও। এবার আমি যেই নাচটা গাইবো সেটা হচ্ছে আমি যদি আরব হতাম। অত্যন্ত চমৎকার একটি নাচ। অসাধারণ, অসাধারণ। আমি যদি আরব হতাম, মদিনারি আমি যদি আরব হতাম, মদিনারি সেই পথে মোর চলে যেতে, সেই পথে মোর চলে যেতে, নূর নবী হযরত আমি যদি আরব হতাম, মদিনারি আমার কঠিন বুকে আমি ঝরনা বলে যেতাম, পরম সুখে সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম, ওহি তোরে চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম, ওহি তোরে চিহ্ন বুকে পুরে দিবানিশি করতাম তার, দিবানিশি করতাম তার কদম জিয়ারত, আমি যদি আরব হতাম, মদিনারি মা ফাতেমা খেলতো আমার ধুলিল আমি পড়তাম তার পায়েলু ফুলের রেণু, হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে, হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে,
আমার বইতো নদী, চোখে আমার বইতো নদী, পেশে আমার আমি যদি আরো হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরো হতাম মদিনারি পথ। মাশাল্লাহ, অসাধারণ। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। কি অসাধারণ নিবেদন, কি অপার্থিব নিবেদন! এই গানটির প্রতিটি শব্দ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এতটা, মানে এত চমৎকার নিবেদন, আমি মনে করি যে এটা একেবারে তুলনাবিহীন। আহ, যেমন তিনি লিখছেন যে পয়জার তার লাগতো এসে আমার কঠিন বুকে, আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে, সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কহিতুরে, দিবানিশি করতাম তার কদম জিয়ারাত। এখানে কিন্তু আমি একটা রিদম, একটা ছন্দ দেখতে পাচ্ছি, যে কানেক্টিভিটি বিটুইন আল্লাহ রাব্বুল আলামিন এন্ড উইথ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টি হলো যে আমি মানুষ না হয়ে যদি আরবের মাটি হতাম, তাহলে সেই মাটিতে পা রাখতেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই চিহ্ন, নবীজির পায়ের চিহ্ন যখন আমার বুকে লাগতো, আমি ঝর্ণা হয়ে গলে যেতাম, ভালোবাসার ঝর্ণা হয়ে আমি গলে যেতাম। এবং সেই ভালোবাসা, নবীজির ভালোবাসাকে বক্ষে ধারণ করে আমি কহিতুরে, আমি তুর পাহাড়ে ছুটে যেতাম। তুর পাহাড়টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথোপকথন হতো তুর পাহাড়ে। তো আল্লাহকে পাবার একটি প্রতীক হিসাবে নজরুল এখানে দেখিয়েছেন তুর পাহাড়কে। তাহলে নবীজির চিহ্নকে বুকে ধারণ করে আমি আল্লাহর সান্নিধ্যে চলে যেতাম, এবং আল্লাহর ভালোবাসা নিয়ে আমি আবার চলে আসতাম নবীজির সেই কদম মোবারকে, দিবানিচি করতাম তার কদম জিয়ারত। কি অসাধারণ সৃষ্টি! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই সৃষ্টি সমগ্রকে কবুল করুন, এবং আমাদের দায়িত্ব হচ্ছে সারা পৃথিবীতে এই সৃষ্টিগুলোকে ছড়িয়ে দেওয়া। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা পারছি না এগুলো। আমাদের, আমি বলবো যে আমাদের দরিদ্রতা বা দারিদ্র, আমাদের হীনমন্যতা, আমাদের সংকীর্ণতা, সেই জন্য আমরা পারছি না। তো আমরা তোমাদের মধ্য দিয়ে আমরা আশার আলো দেখতে চাই যে নজরুলের ছাত্র তোমরা, নজরুলের শিক্ষার্থী তোমরা। কিন্তু আমি দুজনকে বলছি, সাদিয়া এবং মার্জিয়াকে বলছি যে আমি যে যখন আসলে আহ নজরুলের গাওয়া মানে নজরুলের লেখা কোনো নাত গায়, তখন আমার কাছে মনে হয় যে উনি আসলে কতটুকু মানে ভালোবাসা থেকে এই কথাগুলো লিখেছে। মানে এত গভীর এক একটা লাইন, এক একটা শব্দ এতটা গভীর, মানে ভেতর মনে হয় যে প্রবেশ করাই যায় না, এরকম একটা মানে ধারে কাছে যাওয়া যায় না, এতটা এতটা গভীর এক একটা শব্দ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একদম যথার্থই বলেছো তুমি। আমরা যদি পবিত্র কোরআন শরীফের যে একটি সূরা আছে, যে কবিগণ, সূরা আশ-শুআরা, সূরা আশ-শুআরার ২২৪ থেকে ২২৭ নম্বর আয়াত, যে আল্লাহ বলছেন যে কবিদের কথা আলাদা। তারা মিথ্যার এক উপত্যকা থেকে আরেক উপত্যকায় বিচরণ করে, কিন্তু তারা ভিন্ন, তারা ব্যতিক্রম। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা সৎকর্ম করে, এবং যারা নির্যাতিত হলে প্রতিবাদ করে, যারা বিদ্রোহ করে, তারা হচ্ছে ব্যতিক্রম। তো এই যে ব্যতিক্রমী কবিদের যে আল্লাহ একটা রূপরেখা দিয়েছেন পবিত্র কোরআন শরীফে, তার প্রত্যেকটি বৈশিষ্ট্যের সাথে কিন্তু নজরুলের মিল খুঁজে পাই আমরা। তো নিশ্চয়ই আল্লাহ তাকে কবুল করেছেন, এবং আমরা ধন্য যে আমরা তাকে জাতীয় কবি হিসাবে পেয়েছি। ধন্যবাদ তোমাদেরকে। এবং যেমনটি আমি বলছিলাম যে নজরুল কিন্তু ছাত্রদের দিয়ে অনেক কিছু করতে চেয়েছেন। যে তিনি তার ছাত্রদলের গান, যেই কবিতা বা গানের মধ্যে বলছেন যে আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, মোদের চরণ তলে মূর্ছে তুফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল, আমরা ছাত্র দল। তাই না? কি অসাধারণ, কি শক্তি মত্তা নিয়ে এই গানটি আসে আমাদের সামনে। এবং ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলছেন যে আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ,
তাই না? আমরা রয়েছি, অর্থাৎ তোমরা আমাদের জন্য আশার ভবিষ্যৎ রচনা করে যাচ্ছ। আমরা অতি সম্প্রতি সেই ব্যবস্থাটা আমরা দেখতে পেয়েছি আমরা। তা সুতরাং এই আশার ভবিষ্যৎ আমরা যারা, মানে আমরা বলব যে তুলনামূলকভাবে আমরা যারা একটু বয়স্ক বা আমাদের চেয়ে যারা বয়স্ক, যারা প্রবীণ, আমাদের কারণে যেন তোমাদের স্বপ্ন ধূলিসাৎ না হয়, তোমাদের অর্জন যেন লুণ্ঠিত না হয় আমাদের দ্বারা। এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ছে আমার, যে কাজী নজরুল ইসলাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েতে তিনি বারবার এসেছেন, শিক্ষার্থীদের সাথে তিনি কাজ করেছেন। ঠিক এমনি একটি ঘটনা 1927 সালে, 1927 খ্রিস্টাব্দের 27শে ফেব্রুয়ারি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলে, যেটি সলিমুল্লাহ মুসলিম হল, এই হলে তিনি আসলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। তিনি একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন। তো এখন শিক্ষার্থীদের জন্য তিনি কি নিয়ে আসবেন, তিনি পদ্মা নদী পার হওয়ার সময় স্টিমারে বসে একটি গান লিখলেন। সেই গানটি হলো আসিলে কে গো অতিথি উড়াইয়ে নিশান সোনালি। ওই গানে তিনি বলছেন যে ও চরণ ছুঁই কেমনে মোর দুই হাতে মাখা যে কালি। অর্থাৎ আমি তোমাদের সামনে এসেছি, আমার হাত কালিতে মাখা, আমার এই কালি মাখা হাত দিয়ে তোমাদের পবিত্র চরণ আমি কিভাবে স্পর্শ করব। দেখুন, তোমরা দেখো, বিশেষভাবে খেয়াল করো যে যারা তুলনামূলকভাবে বয়স্ক তাদেরকে তিনি বলছেন যে তাদের হাত কালিমাযুক্ত, এই কালিমাযুক্ত হাত দিয়ে এই নিষ্পাপ তরুণদের চরণ তিনি কিভাবে স্পর্শ করবেন। তো আমরা আমাদের তরুণদের যেই আমরা স্বপ্ন দেখেছি, তারা আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছে, আমাদের দ্বারা যেন সেটা নষ্ট না হয়, সেটাই আমাদের কামনা থাকবে। তো আমি অনুষ্ঠানে আমরা আসলে বেশ সময়ই আমরা আছি, দর্শকবৃন্দ আমাদের সাথে আছেন, যারা আছেন তাদেরকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা ভবিষ্যতে অনুষ্ঠানটি দেখবেন, আপনাদের প্রতিও আমাদের আগাম কৃতজ্ঞতা রইল। আর বেশি সময় আমরা নেব না, অনুষ্ঠানের আমরা শেষ দিকে আমরা যেতে চাই। আমাদের প্রিয় শিল্পী এবং স্কলার, জিনিয়াস আমাদের মার্জিয়ার কাছ থেকে একটি নাতে রসুল আমরা এই পর্যায়ে শুনতে চাই। ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। তো এখন যেই নাতে রাসূলটি পরিবেশন করব, সেটিও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। এবং আমরা ছোটবেলা থেকে যারাই হামদ এবং নাতের সাথে সম্পৃক্ত, তারা ছোটবেলা থেকে আমরা এই নাতে রাসূলটি এত বেশি চর্চা করেছি এবং এটি এত বেশি জনপ্রিয় একটি নাতে রাসূল। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত, মানে তাদের হৃদয়ে এই নাতে রাসূলটি একটি বড় জায়গা করে রেখেছে। নাতে রাসূলটি হচ্ছে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। যেহেতু 12ই রবিউল আউয়াল, সেই উপলক্ষে এই নাতে রাসূলকে আমি পরিবেশন করতে চাই। এবং তার আগে যে কথাটি বলতে চাই, যে আমি শুরুতেও বলেছিলাম যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, মানে তার পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ, এবং তিনি তার জীবনের মাধ্যমে আমাদেরকে আমাদের জীবনের সবকিছু শিখিয়ে দিয়ে গিয়েছেন। তো তার জীবনে ছোটদের জন্য যেমন উদাহরণ রয়েছে, বড়দের জন্য উদাহরণ রয়েছে। আমরা সবাই যেন তার জীবন আদর্শ আমাদের জীবনের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি, এটি আমি সবার কাছে আশা রাখবো। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি নাতে রাসূল। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সে চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে লয়, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লয়, খোদার জ্যোতি পেশানিতে ফুটে কে লয়, আকাশ গ্রহ তারা পরে লুটে কে লয়, পরে দরুদ ফেরেশতা বেহেশতে সব দুয়ার খোলে। তোরা দেখে যা,
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মানুষে মানুষের অধিকার দিল যে জন, এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন। মানুষের লাগে চিরদিন বেশ ধরিল যে জন, বাদশাহ ফকির এক শামিল করিল যে জন। এলো ধরাই ধরা দিতে শেষে নবী, ব্যথিত মানবের ধ্যানের ছবি। এলো ধরাই ধরা দিতে শেষে নবী, ব্যথিত মানবের ধ্যানের ছবি। আজি মাতিল বিশ্ব নিখিল মুক্তি কলরলে, তোরা দেখে যা, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। অসাধারণ, অসাধারণ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সুধীবৃন্দ, পবিত্র 12ই রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দের এই দিনে মাটির এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আবার ঠিক এই দিনেই 632 খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির পৃথিবী থেকে তাকে তার সান্নিধ্যে নিয়ে যান। সুতরাং এই 12ই রবিউল আউয়াল একই সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম এবং ওফাতের দিন। সুতরাং এটি একদিকে যেমন আমাদের জন্য সবচেয়ে বেশি আনন্দের দিন, আবার আরেক দিকে এই দিনটি আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্টেরও দিন। এই দিনে আমরা মাটির পৃথিবী থেকে তাকে আমরা হারিয়েছি, কিন্তু তিনি আছেন, তিনি জিন্দা নবী, তিনি পাক মদিনাতে রওজা শরীফে তিনি আছেন। এবং হাদিস শরীফে আছে যে আমরা, অর্থাৎ নবীজি বলেছেন যে আমার উম্মতেরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যখন দরুদ শরীফ পড়বে আমার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যাদের একমাত্র দায়িত্ব হলো সেই দরুদ শরীফকে আমার খেদমতে হাজির করা। আরেকটি হাদিসে নবীজি বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন যে সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারণ করা হয়েছে, অথবা যিনি আপনার নাম উচ্চারণ করেছেন বা পড়েছেন বা শুনেছেন কিন্তু আপনার উদ্দেশ্যে দরুদ শরীফ পড়েন নাই, সেই ব্যক্তি ধ্বংস হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন, যে আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। অর্থাৎ নবীজির শানে যদি দরুদ শরীফ পড়া না হয় তাহলে সেই ব্যক্তির ধ্বংস অনিবার্য। দরুদ শরীফ এমন একটি আমল, এমন একটি ইবাদত, যেই ইবাদতের ফজিলতের কোনো শেষ নেই। আমরা আজকে এই পবিত্র 12ই রবিউল আউয়ালে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা ভালোবেসে নবীজির উদ্দেশ্যে আমরা সবসময় দরুদ শরীফ পাঠ করব। সুধীবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আরবি বিভাগের প্রভাষক জনাব হাফেজ নাইমুল ইসলামকে আমি অনুরোধ করব দরুদ শরীফের উপর সামান্য একটু আলোকপাত করে আমাদের সকলের উদ্দেশ্যে, সকলকে সাথে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটু দরুদ শরীফ পাঠ করবার জন্য, এবং এই বক্তব্য এবং দরুদ শরীফ শুনতে শুনতে আমরা নিখিলের চিরসুন্দর এই অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়োজনকে কবুল করুন এবং দুনিয়া এবং আখিরাতে মুক্তির উসিলা হিসেবে গ্রহণ করুন। আমিন। নাইমুল ইসলাম। আবারও ধন্যবাদ জানিয়ে সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে
দরুদ শরীফের উপর কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সমাপ্ত হবে। তো আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব কিছুর ঊর্ধ্বে, তিনি ইবাদত করার তার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা জানি তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনও একটি ইবাদত করেন, সুবহানাল্লাহ। এবং সাথে সাথে ফেরেশতা, তার যত ফেরেশতা আছে সমগ্র ফেরেশতা তারাও কিন্তু একটা ইবাদত করেন। তো ইবাদতটা কি? ইবাদতটা হচ্ছে পবিত্র কোরআন শরীফ আমাদেরকে বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ আল্লাহ এবং তার ফেরেশতাকুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, তোমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করো, সালাম প্রেরণ করো। এটা আল্লাহ তাআলার আদেশ। এবং এই আয়াত থেকে আমরা এতটুকু জানলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও এই দরুদের আমলটি করেন। তো এই মহান আমলটি করতে পারা এটাও একটা সৌভাগ্যের বিষয়। তো আমরা এই আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ আদেশ করেছেন যে সল্লু, সল্লু হচ্ছে একটা আমরের একটি সিগা বা শব্দ। এর অর্থ হচ্ছে তোমরা দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ প্রদত্ত হুকুম। এবং আমরা নামাজে যে দরুদ শরীফ পাঠ করি সেখানে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো আল্লাহুম্মা বলে হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে আল্লাহ প্রেরণ করুন। অর্থাৎ আল্লাহ বলছেন তোমরা দরুদ পাঠ করো, আমরা আবার আল্লাহকে বলছি আল্লাহ আমাদের পক্ষ থেকে দরুদ আপনি পৌঁছে দেন। তার মানে আমাদের যে অক্ষমতা বা এই ক্ষেত্রে আমাদের যে অপারগতা, আমাদের এখানে সীমাবদ্ধতাটা কিন্তু আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ার যে যোগ্যতা থাকা দরকার, যে পবিত্র মন থাকা দরকার, সেটা হয়তো আমাদের নাই। তবে আল্লাহ তাআলা এই সুযোগটা রেখেছেন। আল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা অনুরোধ করছি, আল্লাহ আমাদের পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের দরুদ শরীফ, আমরা তো অনেক দূরে, বাংলাদেশের থেকে আমরা চাইলেও আমরা নবীজির রওজা শরীফের পাশে গিয়ে প্রত্যেকে আমরা হইতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা আমরা যেন বঞ্চিত না হয়ে যাই এজন্য এই সুযোগটি আমাদের জন্য রেখেছেন। আমরা নিয়ামত মনে করে আমরা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার পবিত্র যে পরিবার বর্গের প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি আমরা যেন দরুদ এবং সালাম সব সময় যেন আমরা বেশি বেশি করে আমরা প্রেরণ করি। এবং দরুদ শরীফ পাঠ করলে আমাদের দুনিয়ার জীবনে যেমন বরকত আসবে, আখিরাতেও আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শাফাআত পাওয়ার যে একটা বিষয়, সেটিও ইনশাআল্লাহ অনেক সহজ হয়ে যাবে। সেজন্য আমরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, পবিত্র নাম যখন আমরা যখন শুনবো অথবা বলবো, সাথে সাথে আমরা দরুদ শরীফ পাঠ করে নিব। একটা সংক্ষিপ্ত দরুদ আমরা সবাই জানি, দরুদ শরীফটি সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আমরা হয়তোবা আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে অথবা আমাদের কলামে যদি আমাদের নবীজির নাম যেখানে আমরা লিখবো না কেন, আমরা চেষ্টা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের শেষে যেন দরুদ শরীফের যে সংক্ষিপ্ত ভার্সনটি, এটিকে যেন আমরা ফুল যে ফর্মটি যেন আমরা লিখি, এমনি তো সংক্ষিপ্ত, সেটিকে যেন আরো সংক্ষেপ করে না ফেলি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ওইভাবে যদি আমরা একটু মহব্বত করি, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের বা মুক্তির শর্ত করে দিয়েছেন, নবীজিকে ভালোবাসতেই হবে, আর কোনো পথ নেই আমাদের সামনে। বিকল্প পথ থাকলে আমরা খুঁজতে পারতাম, যেহেতু নেই, সুতরাং আমাদেরকে নবীজিকে ভালোবেসেই আল্লাহকে পেতে হবে। নবীজিকে ভালোবেসেই আমাদেরকে ইসলাম বা মুমিন, মুসলিম, মুত্তাকি যাই বলি না কেন, ওই সিঁড়িতে পা রাখার আগে আমাদেরকে অবশ্যই নবীজির প্রতি মহব্বতের যে শর্ত, সেটি আমাদেরকে পূরণ করতেই হবে। আর নবীজির প্রতি ভালোবাসার এই শর্ত পূরণ করার অন্যতম মাধ্যম হচ্ছে তার শানে বেশি করে দরুদ শরীফ পাঠ করা। তো আজ এই যে রবিউল আউয়াল মাস, আমরা জানি আমাদের অনেক দরবার শরীফ থেকে, খানকা থেকে আউলিয়ারা তারা তাদের মুরিদদেরকে নিয়ে, তাদের ভক্তদেরকে নিয়ে দরুদ শরীফের আমল তারা করে যাচ্ছেন। তো আমরা শুধু রবিউল আউয়াল মাস না, আমরা যেন আর বাকি 11 মাসও যেন আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করি। দরুদ শরীফ পাঠ করা আমাদের জন্য ওয়াজিব, এটা মাসালা আমাদের জানা থাকা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন শুনবো তখন তার উপর দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব। ওয়াজিব মানে হচ্ছে এটা স্কিপ করার কোনো সুযোগ নেই আমাদের সামনে। তো সুতরাং আমরা আজকের এই আলোচনা অনুষ্ঠান থেকে যদি আমরা এতটুকু যদি আমরা নিতে পারি, এবং আমাদের দুইজন গুণী শিল্পী এত চমৎকার করে, এত সুন্দর করে, তাদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের যেন তারা যেন শুকরিয়া আদায় করে
আমাদের সামনে এখন সুন্দর প্ল্যাটফর্ম আছে, তারা যদি এই গানগুলো সুন্দর করে রেকর্ড করে হতে পারে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি সঞ্চালক মহোদয়, আমি তাকে অনুরোধ করব আমাদের এই গুণী শিল্পী আরো যারা আছেন তাদেরকে তাদের যে এই মায়াবী কণ্ঠ আল্লাহ তাআলা দান করেছেন, তারা এত চমৎকার করে আমাদেরকে গানগুলো উপহার দিচ্ছেন। আমি শুনে মনে হচ্ছিল যে আমাদের যে ডক্টর নাশিদ কামাল, ইয়াসমিন মুশতারি, ফাতেমাতুজ জোহরা অথবা এরকম আরো যারা মরহুমা যে গুণী শিল্পীরা চলে গিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে তারা যেন তাদেরই উত্তরসূরি। তো আমি তাদেরকে অনুরোধ করব এবং তাদের প্রতি আমি আশা রাখবো তারা আমাদেরকে আরো এরকম সুন্দর সুন্দর নাতে রাসূল উপহার দিবেন। এবং আজকে আমি এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নিয়ে আপনি চাইলে অনেক অনুষ্ঠান আপনি করতে পারবেন বিভিন্ন বিষয়ের উপর, দুনিয়ার আখিরাতের, কিন্তু যখন টপিকটা হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এটা অন্যরকম একটা বিষয়, অন্যরকম একটি মর্যাদায় এটা উন্নতি হয়ে যায়। এখানে যুক্ত হতে পারা, আলোচক হিসাবে, শ্রোতা হিসাবে, যেভাবে হোক যুক্ত হতে পারাটা এটা একটা অনেক বড় একটা নিয়ামত হিসাবে আমি মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আয়োজনকে কবুল করুন। যারা যুক্ত ছিলেন, যুক্ত হবেন, পরে শুনবেন আমাদের আলোচনা। আমরা যেন এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসা আমরা যেন সব সময় বুকে ধারণ করতে পারি, জীবনে আমরা যেন চলার পথে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। তাহলেই হবে তার প্রতি তার যে আমরা উম্মত, সেই উম্মত দাবিদার এই আশিকে রাসূল আমরা দাবি করি, সেটা যেন আমরা বাস্তবে যেন আমরা রূপ দিতে পারি। তো আসুন আমরা আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ, আমরা নবীজির শানে অনেক দরুদ শরীফ আমরা পাঠ করতে পারি। নামাজে যে দরুদ শরীফটি আমরা পাঠ করি, ওই দরুদ শরীফটি আমরা আজকে পাঠ করতে করতে আজকে আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাব। আমরা সবাই যে যেখানে যুক্ত আছি, আমরা সবাই মনে মনে বা যার বাসায় বসে আছি, আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আজকে আমরা এখানে দরুদ শরীফে অংশগ্রহণ করব। আমরা দরুদ শরীফ শুরু করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته.